আজ আমি তোমাদের নারকোল তেলের খুবই উপকারী আর কার্যকারী একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি। নারকোল তেল রাতে ঘুমানোর আগে যদি এইভাবে মাখতে পারো তাহলে দেখবে মুখ থেকে মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পট কিংবা বয়সের ছোপ তো দূর করে, কুঁচকে যাওয়া স্কিনকে টান টান করে দেবে, রোদে পোড়া ত্বককে পরিষ্কার করবে, ফর্সা করবে, চোখের তলায় যদি কালি পড়ে আছে সেটিও দূর করতে সাহায্য করবে। দুর্দান্ত একটি স্কিন কেয়ার হচ্ছে এটা, ত্বকের গ্লো বাড়াবে এবং ত্বকে খুব দ্রুত একটা ফর্সা গ্লো নিয়ে আসতে তোমাদের সাহায্য করবে। সবার প্রথমে আমাদের এখানে লাগছে 1 চামচ নারকোল তেল। তো এখানে একটু বেশি করে যদি করতে হয় তাহলে 3 চামচ নারকোল তেল নিয়ে নিতে পারো। আমি যেমন কি এখানে 3 চামচ নারকোল তেল নিয়ে নিলাম। মোটামুটি 4-5 দিন রোজ আমি এটা ইউজ করতে পারবো সেই কারণে। তো তোমরাও একটু বেশি করে এটা বানিয়ে রেখে দিতে পারো। 3-4 চামচ নারকোল তেল নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চিমটি হলুদ দেবে। রান্নার হলুদ নর্মাল যেটা আমরা ইউজ করে থাকি প্রত্যেক দিন সেই হলুদই 2 চিমটি কি 3 চিমটি দিয়ে দেবে। আর তারপরে এখানে লাগবে 1 চামচ মধু। 1 চামচ মধু এটার মধ্যে মিশিয়ে দেবে। তো 3 চামচ নারকোল তেলে 1 চামচ মধু মেশাতে হবে। এবার এই 3টে জিনিসকে খুব ভালো করে এখানে আগে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটা মেশাবে যাতে 3টে জিনিস একদম সমানভাবে সুন্দরভাবে যেন মিশে যায়। তো এটা 4-5 দিনের জন্য বেশি করে বানিয়ে এইভাবে রেখে দেওয়া যাবে। এটা কোনো ফ্রিজে রাখতে হবে না, এটা বাইরে রেখেই ব্যবহার করা যাবে। আর প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কি করতে হবে, মুখটা জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে, আর যদি মুখে কোনো রকমের মেকআপ কিছু থাকে সেটা সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর এইটা আমাদের মুখে মাখতে হবে। 1 চামচ কিংবা 2 চামচ যতটা মুখে লাগে পুরো মুখে মাখতে কিংবা দাগগুলোর ওপর লাগাতে ততটা এখানে নিয়ে নিতে হবে। এইভাবে নেওয়ার পরে যেখানে যেখানে দাগ আছে, দাগ ছোপ আছে, ভাঁজ আছে, স্কিন কুঁচকে গেছে কিংবা চোখের তলায় কালি আছে, সেই সমস্ত জায়গায় এটি আমাদের মেখে নিতে হবে। তো এইভাবে এটা সারা মুখে ভালো করে মেখে নেবে। যেখানে যেখানে সমস্যা আছে সেই জায়গায় এটা মেখে নিতে হবে। তো এইভাবে সারা মুখে ভালো করে মেখে নেবে এবং কপালে, পুরো মুখে, চোখের তলায় খুব ভালো করে মেখে বেশ কিছুক্ষণ এটা দিয়ে মাসাজ করতে হবে। তো এইভাবে দেখো সারা মুখে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছে। এইভাবে সারা মুখে খুব ভালো করে মাসাজ করবে। আর প্রয়োজন হলে আরও একটু নিয়ে ভালো করে মুখে এটা দিয়ে মাসাজ করার পরে দেখবে অনেক সময় ঠোঁটের চারিপাশে কালো দাগ থাকে, চোখের তলায় ভাঁজ, চোখের তলায় কালি কিংবা কপালে ভাঁজ পড়ে গেছে, সেই সমস্ত জায়গায় খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করতে হবে। আর তারপরে কিছুটা মুখে ভালো করে লাগিয়ে অন্তত 10 মিনিট মুখে রেখে দেবে। এটি মুখ থেকে দাগ দূর করতে, সমস্ত সমস্যাগুলোকে দূর করে ত্বককে দেখবে গ্লোয়িং করতে, উজ্জ্বল করতে এবং টান টান করতে সাহায্য করে। দেখো 10 মিনিট আমি এটা এখন মুখে এইভাবেই মেখে রেখে দেবো। ঠিক 10 মিনিট পরে এটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে নিতে হবে। তোমরা দেখবে প্রথম দিন ব্যবহার করলেই দেখবে ত্বক কতটা গ্লো করছে। শুধু গ্লো করছে না, ত্বকটা বেশ টান টান লাগবে, ত্বক অনেক বেশি হেলদি লাগবে এবং দাগ ছোপ অনেকটা হালকা করে দিয়ে ত্বকে একটা ফর্সা গ্লো নিয়ে আসতে তোমাদের হেল্প করবে। 10 মিনিট এটা মুখে রাখার পরে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে খুব ভালো করে। মুখ ধোবে না, শুধু ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিতে হবে তোমাদের। এরপর একটা ফেস প্যাক মাখতে হবে। সেই ফেস প্যাকটা মাখলে আরও বেশি স্কিন কিন্তু গ্লো করবে। দেখো এটাতেই স্কিন কিন্তু কতটা গ্লো করছে। এবার কি করবে, 1 চামচ অথবা 2 চামচ এখানে বেসন নেবে। এটা খুব ভালো একটি উপায় হচ্ছে, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে করতে পারে। একদম ন্যাচারাল একটা উপায়। যাদের বয়স হয়ে গেছে কিংবা বয়সের ছোপ পড়ে গেছে স্কিনে তাদের জন্য খুব ভালো। 50-এর বয়সও ত্বক 20-র মতন পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, টান টান করে দিতে সাহায্য করব। দুর্দান্ত উপায় হচ্ছে 2 চামচ বেসন নিয়ে তার মধ্যে অল্প একটুখানি গোলাপ জল দিতে হবে। গোলাপ জল দিয়ে বেসনটাকে একটু ঘন করে গুলতে হবে, খুব বেশি পাতলা করে না, ঠিক এরকম ঘন করে গুলতে হবে। এরপর মাত্র 2-4 ফোঁটা লেবুর রস দিতে হবে। বেশি লেবুর রস না, মাত্র 2-4 ফোঁটা লেবুর রসের প্রয়োজন হবে এখানে। 2-4 ফোঁটা লেবুর রস এটার মধ্যে দিয়ে এবার এটাকে খুব ভালো করে এইভাবে গুলে মিক্স করে নিতে হবে। এবার এটা যখন খুব ভালো মতন এইভাবে লেবুর রসটাকে মিশিয়ে নেবে, মিশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে
হাফ চামচ গ্লিসারিন। দুর্দান্ত উপায় হচ্ছে এটা পরপর যদি 4 দিন মুখে লাগাও, 3 দিন অথবা 4 দিন রোজ করতে হবে, পরপর রোজ রাত্রে ঘুমানোর আগে। এই উপায়টা পরপর 3 দিন অথবা 4 দিন করে দেখো, তোমাদের ত্বক এত গ্লো করবে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে। দাগ দেখবে 50 to 60% দাগ হালকা করে দিয়েছে মাত্র 4 দিন ব্যবহারে। আর তারপর এটাকে যখন বেশ দীর্ঘদিন ব্যবহার করতে থাকবে, রোজ লাগানোর দরকার নেই, সপ্তাহে 2 দিন করেও যদি এটা মাখো মুখে, তাহলেও দেখবে তোমরা কি সুন্দর দিনে দিনে স্কিন কিন্তু গ্লো করছে। কোনো দামি ফেস প্যাক কোনো কিছু লাগাবার প্রয়োজন নেই, শুধু এটি দেখবে ত্বককে পুরো চেঞ্জ করে দিচ্ছে। এই দুটোই স্টেপই তোমাদের করে যেতে হবে। তো এইভাবে সারা মুখে এটাকে মেখে নেবে। যাদের যে যে রকমের সমস্যা আছে ত্বকের, সেই সমস্ত সমস্যা থেকে এটি মুক্তি দিতে সাহায্য করবে। তো এইভাবে সারা মুখে এটাকে ভালো করে মেখে নেবে। বেসনের এটা সারা মুখে বেসনের এটা ভালো করে মেখে এটাও অন্তত 15 মিনিট তোমাদের মুখে রাখতে হবে, যাতে এটি মুখ থেকে দাগ ছোপগুলোকে দূর করে তোমাদের ত্বককে ফর্সা আর গ্লোয়িং করতে হেল্প করে। তো সারা মুখে এটাকে এইভাবে মেখে নেবে, সারা মুখে এটাকে মেখে। আর বেসনের এই ফেস প্যাকটা যেটা বললাম, এটা কিন্তু তৈরি করে রাখা যাবে না, এটা তোমাদের টাটকা ইনস্ট্যান্ট ফ্রেশ একদম তৈরি করে নিতে হবে। তবে আগে যে হলুদ আর নারকেল তেলে যেটা বললাম ওটা তোমরা তৈরি করে রেখে দিতে পারো, কিন্তু এটা তৈরি করে রাখা যাবে না। এটাকে একদম ফ্রেশ তৈরি করবে, ফ্রেশ মেখে মাখবে মুখে। এই দেখো এইভাবে মুখে মাখার পরে আমি 15 মিনিট মুখের মধ্যেই রেখে দেবো। এটা আমি এখন দেখো 15 মিনিট মুখে রেখেছি, দেখতেই পাচ্ছ কিছুটা টেনে গেছে, কিন্তু যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে এটা পুরোপুরি কিন্তু স্কিনে শুকাবে না, কারণ এটাই তো স্কিনে গ্লো আনতে হেল্প করবে। তারপর এটা মুখ থেকে একটু ভিজে টাওয়াল দিয়ে মুছবে, দেখবে তোমাদের ত্বক এত সুন্দর গ্লো করছে। আর ত্বকে বেশ ফর্সা উজ্জ্বলতা শুধু আসবে না, হালকা করবে দাগ ছোপ, বয়সের ছোপ দূর করতে সাহায্য করবে। দুর্দান্ত একটি উপায় হচ্ছে, একদম কেমিক্যাল ফ্রি একটা উপায় আজকে আমি তোমাদের শেয়ার করলাম। কোনো কেমিক্যাল নেই, কোনো কিচ্ছু নেই, একেবারে ঘরোয়াভাবে ত্বককে এরকমই গ্লোয়িং করতে পারো। সকালে উঠে দেখবে স্কিন কি সুন্দর গ্লো করছে। করে দেখো বন্ধুরা, এটা দুর্দান্ত একটি উপায় হচ্ছে। আর আজকের এই উপায়টা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস শেয়ার করার আমি চেষ্টা করব। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপসের সাথে।